আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন বন্ধুর ঘটনা শোনাইব। ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার দুই বন্ধু ছিল। তাহাদের মধ্যে একজন হাশিমি বংশের ছিল। আমাদের তিনজনের মধ্যে এত গভীর সম্পর্ক ছিল যেন আমরা এক প্রাণ তিন দেহ ছিলাম। আমার উপর কঠিন অভাব অনটন চলিতেছিল। ঈদ আসিয়া গেল। স্ত্রী বলিল, আমরা তো সর্ব অবস্থায় সবর করিয়া লইব, কিন্তু ঈদ নিকটে আসিয়া গিয়াছে। বাচ্চাদের কান্নাকাটি ও জিদ আমার অন্তরকে টুকরা টুকরা করিয়া দিয়াছে। ইহারা মহল্লার বাচ্চাদেরকে দেখে যে তাহারা ঈদের জন্য সুন্দর সুন্দর পোশাক খরিদ করিতেছে, আর ইহারা পুরাতন ছেঁড়া কাপড়ে ঘোরাফেরা করিতেছে। যদি তুমি কোথাও হইতে কিছু আনিতে পারো তবে আনিয়া দাও। এই বাচ্চাদের অবস্থার উপর আমার অনেক ব্যথা অনুভব হইতেছে। আমি তাহাদের জন্য কাপড় বানাইয়া দেব। আমি স্ত্রীর এই কথা শুনিয়া আমার হাশিমি বন্ধুকে চিঠি লিখিলাম, ইহাতে অবস্থা প্রকাশ করিলাম। উত্তরে তিনি মোহরকৃত একটি থলি আমার নিকট পাঠাইয়া দিলেন এবং বলিলেন, ইহাতে 1000 দিরহাম আছে, তুমি উহা খরচ করিয়া লও। আমার অন্তর এই থলি দ্বারা এখনো ঠান্ডা হইতে পারে নাই। এমন সময় আমার অপর বন্ধুর চিঠি আমার নিকট পৌঁছিল, যাহাতে ওই ধরনের বিষয়বস্তু ছিল যাহা আমি আমার হাশিমি বন্ধুকে লিখিয়াছিলাম। আমি ওই থলিটি মোহরকৃত অবস্থায় তাহার নিকট পাঠাইয়া দিলাম এবং স্ত্রীর লজ্জায় ঘরে যাওয়ার হিম্মত হইল না। মসজিদে চলিয়া গেলাম এবং 2 দিন 2 রাত মসজিদেই অবস্থান করিলাম। লজ্জায় ঘরে যাইতে পারিলাম না। 3য় দিন ঘরে গেলাম এবং স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা শুনাইলাম। স্ত্রী বিন্দু মাত্রও নারাজ হইল না এবং অভিযোগের কোন শব্দ উচ্চারণ করিল না, বরং আমার এই কাজকে পছন্দ করিল এবং বলিল, তুমি বড় ভালো কাজ করিয়াছ। আমি এই সমস্ত কথা বলিতেছিলাম, এমন সময় আমার সেই হাশিমি বন্ধু সেই মোহরকৃত থলিটি হাতে লইয়া আসিল এবং আমাকে জিজ্ঞাসা করিতে লাগিল, সত্য সত্য বলো যে এই থলির কি ঘটনা হইয়াছে। আমি তাহাকে ঘটনা শোনাইয়া দিলাম। ইহার পর ওই হাশিমি বলিলেন, যখন তোমার চিঠি পৌঁছিল তখন আমার নিকট এই থলিটি ছাড়া আর কোনো জিনিস একেবারেই ছিল না। আমি এই থলিটি তোমার নিকট পাঠাইয়া দিলাম। ইহার পর আমি 3য় বন্ধুকে চিঠি লিখিলাম। তখন তিনি জবাবে এই থলিটি আমার নিকট পাঠাইলেন। ইহাতে আমি আশ্চর্যান্বিত হইলাম যে ইহা তো আমি তোমার নিকট পাঠাইয়াছিলাম। ইহা 3য় বন্ধুর নিকট কিভাবে পৌঁছিল? এই জন্য আমি বিষয়টি জানিতে আসিলাম। ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা ওই থলির মধ্য হইতে 100 দিরহাম তো আমার স্ত্রীকে দিলাম, আর অবশিষ্ট 900 দিরহাম আমরা 3 জন বন্টন করিয়া লইলাম। এই ঘটনার খবর কোনোভাবে বাদশাহ মামুনুর রশিদের নিকট পৌঁছিয়া গেল। তিনি আমাকে ডাকিলেন এবং আমার নিকট হইতে সম্পূর্ণ ঘটনা শুনিলেন। অতঃপর মামুনুর রশিদ 7000 দিরহাম দিলেন। 2000 করিয়া আমরা 3 বন্ধুকে এবং 1000 দিরহাম আমার স্ত্রীকে দিলেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। বন্ধুত্ব কেমন যে নিজের প্রয়োজনকে অপর বন্ধুর উপর প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে বন্ধুত্ব। আর আমরা নিজে ভালো থাকি কিন্তু কোনো বন্ধুর খবর নেই না, না খেয়ে থাকলেও না। এজন্য ভাই আমরা পরস্পর খবর নেই, তাহলে তো দুনিয়ায় এই অশান্তি থাকে না। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।